ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি সিম ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। সিম ওয়েল্ডিং হলো এক ধরনের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেস, যেখানে আমরা দুটো প্লেটের মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লো করে সেই ইলেকট্রিক ফ্লোয়ের মাধ্যমে যে রেজিস্ট্যান্স তৈরি হয় সেই রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে আমরা ওয়েল্ডিং করি। তো সিম ওয়েল্ডিংকে যদি আমরা স্পট ওয়েল্ডিং প্রসেসও বলে থাকি তবুও কোনো ভুল হবে না, কারণ এটা হলো কন্টিনিউয়াস স্পট ওয়েল্ডিং প্রসেস। তো এই ক্ষেত্রে আমাদের স্পট ওয়েল্ডিং এর যেই নীতি সেই নীতি এখানে কাজ করে। তো আমাদের আগের ক্ষেত্রে দেখেছিলাম যে স্পট ওয়েল্ডিং এ আমাদের দুটো ইলেকট্রোড থাকে, এখানে আমাদের দুটো ইলেকট্রোড থাকে, কিন্তু সিম ওয়েল্ডিং এ যে ইলেকট্রোড থাকে সেইগুলো হয় হুইল আকারের, মানে চাকার মতো ইলেকট্রোড থাকে। তো এর মাঝে কি হয়, এর মাঝে থাকে আমাদের যেই মেটাল দুটোকে আমরা জয়েন্ট করব, এই মেটাল দুটো মনে করি এই মেটাল দুটোকে আমরা জয়েন্ট করব সিম ওয়েল্ডিং প্রসেসে। তো কি করা হয়, এই দুটো আমাদের ইলেকট্রোড, তো ইলেকট্রোড মানে এর সাথে আমাদের কি থাকে, কারেন্ট ফ্লো হয়, এটাও থাকে, মানে একটা ট্রান্সফরমার থাকে, একটা ট্রান্সফরমারের সাথে এটা আর এটা কানেক্টেড থাকে। এবার কি হয়, এবার যখন আমাদের ইলেকট্রিক ফ্লো দিয়ে দেওয়া হয়, তারপরে যখন মেশিনটাকে অন করা হয় তখন কি এই হুইল দুটো ঘুরতে থাকে, এই হুইলটা এদিকে ঘুরে, তো এই হুইলটা ঘুরবে এদিকে, এ দুটো কন্ট্যাক্টে থাকে। এইবার এই হুইলের মধ্যে একটা হুইলের সেন্টার হলো ফিক্সড, মনে করি যে নিচের হুইলের সেন্টার আছে সেটা হলো ফিক্সড, আর এই হুইলের সেন্টারটা হলো মুভেবল, মানে এটাকে আমরা এই যে মাঝে গ্যাপ আছে এই হুইলটাকে আপ অ্যান্ড ডাউন মোশন করে এই মাঝের গ্যাপটুকু কমাতে বা বাড়াতে পারি। এটা কখন কাজে লাগে, যখন আমাদের এই যে সিট মেটাল আছে, সিট মেটালের যখন থিকনেস কম বেশি হয় তখন আমাদের এটাকে সেন্টারটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে। যখন মেশিনটাকে অন করব তখন কি হবে, হুইল দুটো ঘুরতে শুরু করবে, তখন আমাদের যে সিট মেটাল দুটো থাকবে এই দুটোর মুভমেন্ট হবে এদিক বরাবর। তখন কি হবে, যখনই যে এরিয়াটুকু কন্ট্যাক্টে আসবে সেই এরিয়াটুকু ওয়েল্ডিং হতে হতে যাবে, মানে যখন এই এরিয়াটুকু কন্ট্যাক্ট হয়েছে মানে এই জায়গাটুকু ফিউজ হয়ে যাবে, তারপরে এই জায়গাটুকু ওয়েল্ডিং হয়ে যাবে। এই হলো সিম ওয়েল্ডিং প্রসেস। এই ক্ষেত্রেও আমাদের স্পট ওয়েল্ডিং এ যে রকম ধরনের কারেন্ট অ্যাপ্লাই করা হয়, হাই ডেনসিটির কারেন্ট, মানে 3000 অ্যাম্পিয়ার টু 5000 অ্যাম্পিয়ারের এই রেঞ্জের মধ্যে আমরা কারেন্ট এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মানে যদি আমরা এই রকম কারেন্ট ব্যবহার না করি এতটা হাই ডেনসিটির, তাহলে কি হবে, এই যেই ফিউজ হওয়ার রেট সেটা খুব কমে যাবে বা হবেই না। তো এটাই গেল সিম ওয়েল্ডিং প্রসেস। তো এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, এটা আমরা যেই সব লিক প্রুফ ট্যাঙ্ক থাকে বা এরকম ধরনের কোনো কন্টেনার থাকে যেই সব ক্ষেত্রে কন্টিনিউয়াস একটা ওয়েল্ডিং এর প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে আমরা সিম ওয়েল্ডিং প্রসেস ব্যবহার করতে পারি। তো আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই হুইলগুলো আমাদের কিসের হতে হবে, এই হুইলগুলো আমাদের সেই রকম ধরনের ম্যাটেরিয়ালের হতে হবে যেই সব ম্যাটেরিয়াল ইলেকট্রিকের সুপরিবাহী, এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো এই ক্ষেত্রে আমরা যেমন কপার আছে, কপার ইউজ করতে পারি, আবার কপার এবং টাংস্টেনের যে অ্যালয় আছে সেটাকে ইউজ করতে পারি। তো এই গেল সিম ওয়েল্ডিং প্রসেস। সিম ওয়েল্ডিং প্রসেস সম্পর্কে আশা করি তোমাদের একটা বেসিক কনসেপ্ট এসেছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।